আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। ক্লাস 6 এর গণিত এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম অধ্যায় 1 এর বেসিক কনসেপ্ট এবং অনুশীলনী 1.1 এর 1 নাম্বার প্রশ্নগুলো। এই ভিডিওতে আমরা বাকি ম্যাথগুলো দেখব, অর্থাৎ 2 থেকে শুরু করে 6 পর্যন্ত ম্যাথগুলো দেখব। তাহলে চলো শুরু করা যাক। 2 নাম্বার, নিচের সংখ্যাগুলো কথায় লেখো। প্রথমেই 4, 5, 7, 8, 9। এটা হলো একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা জানি যে অযুত এবং হাজার এই দুইটা মিলে হাজার লিখতে হয়, তাহলে লিখব 45,000। এরপরে হচ্ছে শতক, অর্থাৎ 700। এরপর একক এবং দশক মিলে 89। তাহলে এটাকে লেখা যায় 45,000 700 89। এর পরেরটা এই সংখ্যাটি, এটাকে একক, দশক, শতক, হাজার, অযুত 3 ঘর পর কমা দিলে পাওয়া যায় হাজার এবং অযুত মিলে 41, এরপর 7। তাহলে এটাকে লেখা যাবে 41,007। এরপরের সংখ্যাটি হলো এখানে 3 ঘর পর কমা দিলে পাই এখানে, এরপর 2 ঘর পর কমা দিলে এখানে। তাহলে এটাকে লেখা যাবে 8,91,000 71। এরপর খ, এখানে আমরা বাম দিক থেকে 3 ঘর পর কমা দেব, তারপর 2 ঘর পর, এরপরে আরো সংখ্যা থাকলে তারপর 2 ঘর পর এভাবে কমা দিতে থাকবে। তাহলে এটাকে লেখা যায়, এই অংশটুকু হচ্ছে একক, দশক, শতক, এটা হচ্ছে হাজার, আর এটা হচ্ছে লক্ষ। তাহলে লেখা যাবে 2 লক্ষ, হাজারে কোনো কিছু নেই, শেষে 78। দ্বিতীয় সংখ্যাটি হলো, এখানে আমরা প্রথমত 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা দেব। তাহলে এটা হচ্ছে একক, দশক, শতক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে লক্ষ। 90,678। এরপর পরের সংখ্যা, বাম দিক থেকে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা, এটা হাজার, এটা লক্ষ। তাহলে 8,90,000 75। এরপর গ,
প্রথম সংখ্যাটি হচ্ছে এখানে আমরা প্রথমত 3 ঘর পর কমা দিব, তারপর 2 ঘর পর কমা। তাহলে হাজারের ঘরে কিছু নেই, আর লক্ষের ঘরে 44। তাহলে 44,785। এরপর এখানেও আমরা ডান দিক থেকে 3 ঘর পর কমা দিব, তারপর 2 ঘর পর কমা। এটা হবে লক্ষের ঘরে 68 আর হাজারের ঘরে 70, এরপর 509। তাহলে এটা হবে 68,509। এরপর এখানেও আমরা 3 ঘর পর কমা দিব, এরপর 2 ঘর পর কমা। তাহলে এটা হচ্ছে হাজার আর এটা হচ্ছে লক্ষ। তাহলে 71,05,070। এরপর খ, প্রথম সংখ্যাটি হলো এখানে আমরা প্রথমে 3 ঘর পর কমা দেব, এরপর 2 ঘর পর, এরপর 2 ঘর পর। তাহলে প্রথম সংখ্যা তিনটি হচ্ছে একক দশক শতক, এরপর হচ্ছে হাজার, এরপরে লক্ষ, এরপর কোটি। তাহলে এটাকে আমরা লিখবো 5,08,77,003। এরপর পরের সংখ্যাটি হলো প্রথমে আমরা 3 ঘর পর কমা দিব, এরপর 2 ঘর পর, এরপর 2 ঘর পর। তাহলে প্রথম তিনটি হলো একক দশক শতক, এরপর হাজার, এরপর লক্ষ, এরপর কোটি। এটা হবে 43,09,799। এরপর পরবর্তী সংখ্যাটি হলো এখানে আমরা প্রথমত 3 ঘর পর কমা দিব, এরপর 2 ঘর পর, এরপর 2 ঘর পর। তাহলে 8,39,00,000। হাজারে কোনো কিছু নেই, এরপর 765।
এরপর 3, নিচের সংখ্যাগুলোতে যে সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। এজন্য তোমাদেরকে তোমাদের বই থেকে পৃষ্ঠা 2 এই ছকটি শিখতে হবে। প্রথম যে সংখ্যা থাকে সেই সংখ্যাকে বলবো আমরা একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত, তারপর লক্ষ, তারপর নিযুত, তারপর কোটি, এভাবে। এরপর প্রত্যেক অবস্থান থেকে ডান দিকে গেলে সেক্ষেত্রে স্থানীয় মান 10 করে বৃদ্ধি পাবে। একক থেকে দশকের স্থানীয় মান 10 বৃদ্ধি পাবে, দশক থেকে শতকের স্থানীয় মান 10 বৃদ্ধি পাবে, তারপর শতক থেকে হাজারের স্থানীয় মান 10 বৃদ্ধি পাবে, হাজার থেকে অযুতের স্থানীয় মান 10 বৃদ্ধি পাবে, এভাবে। আর এখানে সার্থক অঙ্ক দ্বারা বোঝাচ্ছে শূন্য ব্যতীত যে কোনো অঙ্ক। ক নাম্বার 72। তাহলে 2 এর স্থানীয় মান 2 হচ্ছে প্রথম অবস্থানে অর্থাৎ একক, 2 একক ইকুয়াল টু 2 গুণ 1। প্রথমে যা থাকবে এর সাথে 1 গুণ করতে হবে, তারপরে দশক স্থানে অঙ্কের সাথে 10 গুণ, শতকে থাকলে সেই ক্ষেত্রে 100 গুণ, হাজারে থাকলে 1000 গুণ, এভাবে করতে হবে। ইকুয়াল টু 2। এরপর 7 এর স্থানীয় মান 7 দশক ইকুয়াল টু 7 গুণ 10 ইকুয়াল টু 70। এরপর খ 359। এখানে 9 এর স্থানীয় মান 9 একক ইকুয়াল টু 9 ইন্টু 1 ইকুয়াল টু 9। এরপর 5 এর স্থানীয় মান 5 দশক ইকুয়াল টু 5 এবং 5 এর সাথে 10 গুণ করতে হবে ইকুয়াল টু 50। এরপর 3 এর স্থানীয় মান 3 শতক ইকুয়াল টু 3 ইন্টু শতকের জন্য 100 গুণ করতে হবে ইকুয়াল টু 300। এরপর খ 4203। এখানে 3 এর স্থানীয় মান 3 একক ইকুয়াল টু 3 গুণ 1 ইকুয়াল টু 3। এরপর যেহেতু সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করতে বলা হয়েছে এবং শূন্য সার্থক অঙ্ক নয়, এই কারণে শূন্য এর স্থানীয় মান বের করতে হবে না। এরপর পরবর্তী অঙ্ক হচ্ছে 2। 2 এর স্থানীয় মান 2 হচ্ছে একক, দশক, শতক, শতকের অবস্থানে। তাহলে 2 শতক ইকুয়াল টু 2 গুণ 100 ইকুয়াল টু 200। এরপর 4 এর স্থানীয় মান 4 এর স্থানীয় মান 4000 একক, দশক, শতক, হাজার। 4 হচ্ছে হাজারের অবস্থান, এই জন্য 4 এর স্থানীয় মান হবে 4 ইন্টু 1000 ইকুয়াল টু 4000। এরপর ঘ এখানে 9 হচ্ছে একক, 8 হচ্ছে শতক, তারপর 0 হচ্ছে হাজার, এরপর 7 হচ্ছে অযুত। 9 এর স্থানীয় মান
9 একক ইকুয়াল টু 9 ইন্টু 1 ইকুয়াল টু 9। এরপর শূন্য হচ্ছে সার্থক অঙ্ক না, এই কারণে 8 এর স্থানীয় মান বের করতে হবে। 8 এর স্থানীয় মান, 8 হচ্ছে একক, দশক, শতক, শতকের গড়ে, এজন্য 8 শতক ইকুয়াল টু 8 ইন্টু 100 ইকুয়াল টু 800। এরপর 7 একক, দশক, শতক, হাজার, অযুত। 7 হচ্ছে অযুতের গড়ে, 7 এর স্থানীয় মান 7 অযুত ইকুয়াল টু 7। এরপরে 1 2 3 4, 7 এর পরে যে কয়েকটি ঘর থাকবে একের পরে ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হবে, ইকুয়াল টু 70,000, অর্থাৎ 10,000 দিয়ে গুণ করতে হবে। এখানে 7কে 10,000 দিয়ে গুণ করলে 70,000। এরপর এখানে এটা হচ্ছে একক, তারপর দশক, তারপর শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরপর হচ্ছে দশক কোটি। তাহলে 8 এর স্থানীয় মান 8 একক ইকুয়াল টু 8 গুণ 1 ইকুয়াল টু 8। এরপর হচ্ছে 7, 7 এর স্থানীয় মান 7 দশক ইকুয়াল টু 7 দশকের জন্য 10 ইকুয়াল টু 70। এরপর শূন্য নিতে হবে না। 5, 5 হচ্ছে হাজারের গড়ে, একক, দশক, শতক, হাজার। 5 এর স্থানীয় মান 5,000 ইকুয়াল টু 5 গুণ 1000 ইকুয়াল টু 5,000। এরপর 3, 3 এর স্থানীয় মান হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 3 এর স্থানীয় মান হচ্ছে কোটি। 3 এর স্থানীয় মান 3 কোটি ইকুয়াল টু 3 গুণ কোটির জন্য 3 এর পর যে কয়েকটি অঙ্ক আছে সেই কয়েকটি শূন্য দিতে হবে একের পর। মানে 3 এর পর 1 2 3 4 5 6 7, 7টি অঙ্ক রয়েছে, এই কারণে একের পর 7টি শূন্য দিয়ে গুণ করতে হবে, ইকুয়াল টু 3 কোটি। 3 এর পর 7টি শূন্য। এরপর একের অবস্থান হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 হচ্ছে দশক কোটি। 1 এর স্থানীয় মান 1 দশক কোটি। তাহলে 1 একের পর গুণ করতে হবে, এখানে একের পর যে কয়েকটি অঙ্ক রয়েছে ততগুলো শূন্য দিন। 1 2 3 4 5 6 7 8, মানে একের পর 8টি অঙ্ক রয়েছে, এ কারণে 8টি শূন্য দিয়ে আমরা গুণ করব, ইকুয়াল টু 1 এরপর 8টি শূন্য। এটা হচ্ছে 10 কোটি। এরপর এখানে
9 এর স্থানীয় মান 9 একক ইকুয়াল টু 9 ইন্টু 1 ইকুয়াল টু 9। এরপর শূন্য হবে না, কারণ শূন্য সার্থক অঙ্ক না। এরপর 7, 7 এর স্থানীয় মান 7 শতক ইকুয়াল টু 7 ইন্টু 100 ইকুয়াল টু 700। এরপর 9, 9 হচ্ছে একক, দশক, শতক, হাজার, হাজারে। 9 এর স্থানীয় মান 9000 ইকুয়াল টু 9 ইন্টু 1000 ইকুয়াল টু 9000। এরপর 5, 5 হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 5 কোটি। 5 এর স্থানীয় মান 5 কোটি ইকুয়াল টু 5 ইন্টু 1। একের পর হচ্ছে 5 এর পর যে কয়েকটি অঙ্ক রয়েছে ততগুলো শূন্য। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি অঙ্ক রয়েছে, এই কারণে এখানে 7টি শূন্য দিতে হবে। ইকুয়াল টু 5, এরপর 7টি শূন্য, 5 কোটি। এরপর পরবর্তী অঙ্ক হচ্ছে 2, 2 এর স্থানীয় মান 2 দশক কোটি। এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এরপর 2 হচ্ছে দশক কোটি। তাহলে তাহলে 2 ইন্টু 2 এর পর 8টি শূন্য রয়েছে, এই কারণে একের পর একটি শূন্য দিয়ে গুণ করতে হবে। ইকুয়াল টু 2 এরপর 8টি শূন্য, অর্থাৎ 20 কোটি। এরপর 6, এখানে 5 এর স্থানীয় মান 5 একক ইকুয়াল টু 5 ইন্টু 1 ইকুয়াল টু 5। এরপর 4 এর স্থানীয় মান 4 দশক ইকুয়াল টু 4 ইন্টু 10 ইকুয়াল টু 40। এরপর 8 এর স্থানীয় মান 8 শতক ইকুয়াল টু 8 ইন্টু 100 ইকুয়াল টু 800। এরপর 7 এর স্থানীয় মান 7,000 ইকুয়াল টু 7 ইন্টু 1000 ইকুয়াল টু 7000। এরপর 9, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি। 9 এর স্থানীয় মান 9 দশক কোটি ইকুয়াল টু 9। এরপর যে কয়েকটি শূন্য রয়েছে সেই কয়েকটি শূন্য দিয়ে গুণ করতে হবে, একের পর সেই কয়েকটি শূন্য দিয়ে গুণ করতে হবে। এখানে 9 এর পর 8টি শূন্য রয়েছে, এই কারণে এখানেও একের পর 8টি শূন্য হবে। ইকুয়াল টু 90 কোটি। এরপর 5, 5 এর স্থানীয় মান 9 যেহেতু দশক কোটি, এর পরের সংখ্যা হবে শতক কোটি। 5 শতক কোটি ইকুয়াল টু 5, এবং এরপরে মোট 9টি ঘর রয়েছে, এই কারণে
একের পর 9টি শূন্য দিয়ে গুণ করতে হবে। ইকুয়াল টু 5, এরপর 9টি শূন্য, অর্থাৎ 500 কোটি। এরপর ঝ 9 0 0 7 5 8 4 3 2, মানে 2 এর স্থানীয় মান 2 একক ইকুয়াল টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। 3 এর স্থানীয় মান ইকুয়াল টু 3 দশক ইকুয়াল টু 3 ইন্টু 10 ইকুয়াল টু 20। 4 এর স্থানীয় মান ইকুয়াল টু 4 শতক ইকুয়াল টু 4 ইন্টু 100 ইকুয়াল টু 400। এরপর 8 এর স্থানীয় মান ইকুয়াল টু 8000 ইকুয়াল টু 8 ইন্টু 1000 ইকুয়াল টু 8000। এরপর 5 এর স্থানীয় মান ইকুয়াল টু 5 অযুত ইকুয়াল টু 5 ইন্টু 10,000 ইকুয়াল টু 50,000। এরপর 7 এর স্থানীয় মান ইকুয়াল টু 7 লক্ষ ইকুয়াল টু 7 ইন্টু 1 লক্ষ ইকুয়াল টু 7 লক্ষ। এরপর 9 এর স্থানীয় মান ইকুয়াল টু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি। 9 দশক কোটি ইকুয়াল টু 9 ইন্টু 9 এর পর 8টি অঙ্ক রয়েছে, এ কারণে একের পর 8টি শূন্য দিয়ে গুণ করতে হবে। ইকুয়াল টু 90 কোটি। এরপর 6 এখানে 4 এর স্থানীয় মান 4 একক ইকুয়াল টু 4 গুণ 1 ইকুয়াল টু 4। এরপর 3 এর স্থানীয় মান 3000 ইকুয়াল টু 3 ইন্টু 1000 ইকুয়াল টু 3000। এরপর 2 এর স্থানীয় মান 2 অযুত ইকুয়াল টু 2 ইন্টু 10,000 ইকুয়াল টু 20,000। এরপর 9 এর স্থানীয় মান 9 লক্ষ ইকুয়াল টু 9 ইন্টু 1 লক্ষ ইকুয়াল টু 9 লক্ষ। এরপর 8 এর স্থানীয় মান 9 যেহেতু লক্ষ, তারপরে হচ্ছে নিযুত, 8 হচ্ছে কোটি। 8 এর স্থানীয় মান 8 কোটি ইকুয়াল টু 8 ইন্টু 1 কোটি ইকুয়াল টু
ইকুয়াল টু 8 কোটি। এরপর 7 এর স্থানীয় মান 7 দশক কোটি ইকুয়াল টু 7 ইন্টু 7 এর পরে 8টি অঙ্ক রয়েছে, এ কারণে একের পর 8টি শূন্য দিয়ে গুণ করতে হবে। ইকুয়াল টু 70 কোটি। এরপর 5 এর স্থানীয় মান 5 শতক কোটি ইকুয়াল টু 5 ইন্টু 1। 5 এর পর 9টি ঘর রয়েছে, এ কারণে একের পর 9টি শূন্য দিয়ে গুণ করতে হবে। ইকুয়াল টু 500 কোটি। এরপর শূন্য, শূন্যের কোনো স্থানীয় মান নেই, এটা হচ্ছে 1000 কোটি। এরপর 1, 1 হচ্ছে অযুত কোটি। তাহলে 1 এর স্থানীয় মান 1 অযুত কোটি ইকুয়াল টু 1 ইন্টু 1 এর পর 11টি ঘর রয়েছে, এই কারণে 1 এর পর 11টি শূন্য দিয়ে গুণ করতে হবে। ইকুয়াল টু 10,000 কোটি। এরপর 4, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা ইকুয়াল টু 9টা 9 হবে। যদি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে সেক্ষেত্রে 2টি 9 হবে। যদি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে 3টি 9 হবে। যদি 10 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে সেই ক্ষেত্রে 10টি 9 হবে। যেহেতু 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে, এই কারণে 9টি 9। এরপর 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, এরপর 8টি শূন্য। এখানে টোটাল অঙ্ক হচ্ছে 9টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং এটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের এর চেয়ে ছোট কোনো সংখ্যা হয় না। যদি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে সেই ক্ষেত্রে 1 দিয়ে তারপর 2টি শূন্য। যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে সেই ক্ষেত্রে 1 দিয়ে এরপর 3টি শূন্য। 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 1 দিয়ে এরপর 9টি শূন্য, এইভাবে। এরপর 5, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে। ক 4, 5, 1, 2, 8, 9, 3। বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য প্রথমত সবচেয়ে বড় অঙ্কটি নিতে হবে। এখানে 4, 5, 1, 2, 8, 9, 3 এই অঙ্কগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় অঙ্ক হলো 9। 9 নেওয়ার পর বাকি যে সংখ্যাগুলো থাকে 4, 5, 1, 2, 8, 9, 3 এর মধ্যে সবচেয়ে বড় হলো 8। আমরা 9, 8 এই দুইটি নিয়ে ফেলেছি। 9 এবং 8 নেওয়ার পর বাকি যে সংখ্যাগুলো থাকে এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 5। 9, 8, 5 এই তিনটি সংখ্যা নেওয়ার পর বাকি সংখ্যাগুলো হচ্ছে 4, 1, 2, 3।
এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 4। 4 নেওয়ার পর 1 2 3 এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 3। এরপর 1 এবং 2 এর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 2 এবং সর্বশেষে যে অঙ্কটি থাকে তা হলো 1। এটাই হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এরপর ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমত সবচেয়ে ছোট অঙ্কটি নিতে হবে। এখানে সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 1। 1 1 নেওয়ার পর বাকি অঙ্কগুলো থেকে সবচেয়ে ছোট হচ্ছে 2। এরপর 1 2 নেওয়ার পর বাকি সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 3। এরপর 1 2 3 নেওয়ার পর বাকি বাকি অঙ্কগুলোর মধ্যে থেকে সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 4। 1 2 3 4 নেওয়ার পর সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 5। 1 2 3 4 5 নেওয়ার পর সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 8 এবং সর্বশেষে থাকে 9। এরপর কোথাও 4 9 5 3 9 8 7 এখানে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আগের মতোই প্রথমত সবচেয়ে বড় অঙ্ক নিতে হবে 9। তারপর হচ্ছে বাকি অঙ্কগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় হচ্ছে 8। 9 এবং 8 বাদে বাকি অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 7। তারপর 4 0 5 3 এগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 5। এরপর 5 নেওয়ার পর বাকি অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 4। 4 নেওয়ার পর 0 এবং 3 থাকে, এর মধ্যে বড় হচ্ছে 3 এবং সর্বশেষে থাকে 0। এটা হলো বৃহত্তম সংখ্যা। এরপর ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমত সবচেয়ে ছোট অঙ্ক নিতে হবে। এখানে সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 0, তারপর হচ্ছে 3, তারপর 4, তারপর হচ্ছে 5, তারপর 7, তারপর 8, তারপর হচ্ছে 9। কিন্তু এভাবে নিলে সমস্যা হলো বাম পাশে শূন্য থাকলে সেই শূন্যের কোনো ভ্যালু থাকে না। অর্থাৎ সংখ্যাটি হয়ে যায় 3 4 5 7 8 9। এখানে অঙ্ক থাকে 1 2 3 4 5 6। 6টি অঙ্ক থাকে। কিন্তু এখানে বলা হয়েছে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে। এজন্য যেটা করতে হবে, এই শূন্যটিকে 3 এর পরে দিতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে 3 0। এরপর 3 এবং 0 বাদে ক্ষুদ্রতম হচ্ছে 4, এরপর হচ্ছে 5, এরপর 7, এরপর 8, এরপর হচ্ছে 9। এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এরপর 6 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে সংখ্যাটি হয় 5 5 4 3 7। তাহলে এই সংখ্যাটিকে আমাদেরকে কথায় লিখতে হবে। কথায় লিখলে প্রথমত 3 ঘর পর কমা দিয়ে নিব। 55,437 কথায় 55,437। এই ছিল আজকের ভিডিওতে।
পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনী 1.2 নিয়ে আলোচনা করব।